আচ্ছা দেখ, এই অঙ্কটা করব কত নম্বর, 5 অঙ্কটা, আমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা। কি বলেছে, সত্যা, শিভা এন্ড সুন্দর 3 বন্ধু মিলে বিজনেস করছে। বলছে হ্যাভ বিন পার্টনারশিপ ফর আ নাম্বার অফ ইয়ার্স শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 4:3:3, মানে পিএসআর বলেছে 4:3:3 on 31st December 2021 they decided to dissolve their partnership, তার পার্টনারশিপ বিজনেস বন্ধ করে ঠিক করেছে, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। আমি কি শিখেছি, সবার প্রথম ব্যালেন্স শিটটাকে বন্ধ করতে হবে, স্যার কি তাকাতে হবে না, তুই ব্যালেন্স শিটটাকে বন্ধ কর। অ্যাসেট সাইডে কি আছে, মেশিন আছে, ফার্নিচার আছে, বিল্ডিং আছে, ট্রেডমার্ক আছে, ডেটার্স আছে, ঠিক আছে। এদিকে ইনভেস্টমেন্ট আছে, স্টক আছে, ইকুইপমেন্ট আছে। তার মানে আমি কি শিখেছিলাম, ব্যালেন্স শিটে যত অ্যাসেট থাকবে সব অ্যাসেট গুলোকে ধরে কোথায় ফেলে দেবো, রিয়ালাইজেশন আর ডেবিট দিকে ফেলে দেবো। কিন্তু কিছু অ্যাসেট ছেড়ে, কোন কোন অ্যাসেট নিতে নেই, ব্যাংক নিতে নেই, সুন্দর ক্যাপিটাল নিতে নেই, বলেছিলাম আগের দিন, এগুলোর কোনো ডাউট নেই। তাহলে পুরো বই আছে সামনে, বই দেখে দেখে বসা, নাহলে এটা দেখে দেখে বসাতে থাকে, ঠিক আছে। তো তো ফটাফট করে করতে হবে, লিখতে থাকি এক একটা করে। লেখ টু মেশিন অ্যাকাউন্ট, লেখ টু মেশিন অ্যাকাউন্ট। অঙ্কটা কিন্তু এই 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 অঙ্কটা করতে পুরো 1 পাতা লাগবে কিন্তু, বুঝছো তো। এই অঙ্কটা রিয়ালাইজেশন করতে পুরো 1 পাতা খাবে, পুরো 1 পাতা খাবে। অনেক এন্ট্রি আছে রিয়ালাইজেশনে, অনেক ভালো ভালো এন্ট্রি আছে। তাহলে কি বললাম, বল, মেশিনারি 2 লাখ টাকা। আমি বারবার পাতা উল্টাচ্ছি না, তোদের কোনো ডাউট হলে বলবে, আমি বলে দেবো। বই তো সামনে আছে তোদের প্রত্যেকের কাছে। মেশিনারি 2 লাখ টাকা। তারপর কি ছিল বল, মেশিনের পর ফার্নিচার, 3 লাখ টাকা, ঠিক আছে। ফার্নিচার 3 লাখ টাকা, যে 1 পাতা দাগ কাটিস সে কিন্তু একটু ছোট ছোট করে লিখিস, ঠিক আছে। ফার্নিচার 3 লাখ টাকা, ফার্নিচার 3 লাখ টাকা, ঠিক আছে। নেক্সট কি বলেছে, বিল্ডিং, বিল্ডিং কত ছিল বল, বল বিল্ডিং 8 লাখ টাকা, বিল্ডিং অ্যাকাউন্ট 8 লাখ টাকা, বিল্ডিং অ্যাকাউন্ট 8 লাখ টাকা। এই যে তোকে এই অঙ্কগুলো করে একটা জিনিস শেখাতে চাইছি, মানে পুরো মানে কি পোস্টিং হয়, কেমন কি হয়, এইগুলোকে পুরো ক্লিয়ার করে নে। নেক্সট কি বলছে বল, ট্রেডমার্ক ছিল, ট্রেডমার্ক বল, ট্রেডমার্ক কত টাকা ছিল, ট্রেডমার্ক অ্যাকাউন্ট 40,000 টাকা লেখ, ট্রেডমার্ক অ্যাকাউন্ট 40,000 টাকা লিখবি। নেক্সট কি বলেছিল বল, সানডি ডেটার্স কত ছিল, 1,40,000। সানডি ডেটার্স ছিল কত, 1,40,000। সানডি ডেটার্স অ্যাকাউন্ট ছিল 1,40,000। নেক্সট কি ছিল বল, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কত ছিল, ইনভেস্টমেন্ট 40,000 ছিল, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 40,000 টাকা ছিল। নেক্সট কি ছিল, স্টক, স্টক কত ছিল, 1,60,000, তাই তো। টু স্টক অ্যাকাউন্ট লেখ 1,60,000, টু স্টক অ্যাকাউন্ট লেখ 1,60,000। নেক্সট কি ছিল বল, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ছিল। নেক্সট ছিল ইকুইপমেন্ট কত টাকা, 1.5 লাখ টাকা, ইকুইপমেন্ট ছিল 1.5 লাখ টাকা। আমি বলেছিলাম অ্যাসেটটাকে আগে ক্লোজ করবো, তাই তো। বাকি অ্যাসেট গুলো দেখ কি কি ছিল, এখানে দেখ লেখা ছিল স্যার ব্যাংক, লেখা ছিল ব্যাংক, না ব্যাংক কত ছিল, 2 লাখ টাকা। তাহলে ব্যাংক কোথায় যাবে, ব্যাংক অ্যাকাউন্টে চলে যা। এই যে ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। বল ব্যাংক কত বললাম, 2 লাখ টাকা। লেখ টু ব্যালেন্স বিডি 2 লাখ টাকা, লেখ টু ব্যালেন্স বিডি 2 লাখ টাকা ব্যাংক, লেখ টু ব্যালেন্স বিডি 2 লাখ টাকা ব্যাংক। ক্লিয়ার হয়ে গেছে ব্যাংক। নেক্সট কি ছিল স্যার, এখানে না সুন্দর ক্যাপিটাল ছিল, সুন্দর ক্যাপিটাল। আমি আগের দিন বলে দিয়েছি, এটা তো অসুবিধা হওয়ার কথা নয়। এই যে ক্যাপিটালটা কোন দিকে আছে, অ্যাসেট সাইডে। তাহলে অ্যাসেট মানে কি ব্যালেন্স, অ্যাসেট সাইড মানে কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। তার মানে এই যে সুন্দর ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্টের কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে। তুই যে তোর পরীক্ষার পেপারে যে অঙ্ক আসবে না, আমি তোকে বলেইছি পরীক্ষার পেপারে যে অঙ্ক আসবে, কোনো পার্টনারের ক্যাপিটাল অ্যাসেট সাইডে লেখা থাকবে, লেখা থাকবে শিওর। তোর পরীক্ষার ফাইনাল যে অঙ্ক আসবে না, আমি তোকে বলি 4 জন পার্টনার দেবে, তোর পরীক্ষা 4টে পার্টনার আসবে, ঠিক আছে। অনার্সে 4টে পার্টনার থাকবে, তার মধ্যে 2টো পার্টনার এখানে থাকবে, 2টো পার্টনার এখানে থাকবে। বলে দিলাম তোকে, আজকেই বলে দিলাম কেমন পরীক্ষা কোশ্চেন দেবে। 2টো পার্টনার লাইবিলিটি সাইডে থাকবে, 2টো পার্টনার অ্যাসেট সাইডে থাকবে। তাহলে অ্যাসেট সাইডে যদি ক্যাপিটাল থাকে তাহলে কি ব্যালেন্স, অ্যাসেট সাইড মানে কি হয়, ডেবিট ব্যালেন্স। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে বসে। তোর পরীক্ষা এরকম থাকবে, বলে দিলাম। আমি যে 4টে সাজেশনের অঙ্ক রেখেছি তার মধ্যে আছে, একদম এরকম অঙ্ক সেট করা আছে। তাহলে মনে থাকবে, সুন্দর ক্যাপিটাল কত, 1,20,000। তাহলে দেখ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যায়, সুন্দরের ঘরে কত লিখবো, 1,20,000 ডেবিট দিকে, ঠিক আছে। ক্লিয়ার তো, বুঝতে পারছিস তো। এখানে কি লিখবো, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। এই যে এইগুলো হচ্ছে এইগুলোকে বলে কি বলে, এগুলোকে বেসিক বলে, বেসিক। তোকে যে অঙ্ক করাবো, যখন ডিসলিউশন ইনসলভেন্টের অঙ্ক করাবো, তখন এইগুলো বলার জায়গা থাকবে না, তখন এইগুলো বলবো না। এইগুলো তুই অঙ্ক করার আগে এগুলো মাথায় রাখতে হবে, তখন এইগুলো আলোচনা হবে না। স্যার ডেবিটে কেন বসলে, এইসব আলোচনা তখন হবে না, তখন মেন অঙ্কে আসতে হবে। মনে রাখিস কিন্তু যে কথাগুলো বলছি। হয়ে গেল, তার মানে তোর অ্যাসেট পুরো ক্লোজ হয়ে গেল। দেখ অ্যাসেট পুরো ক্লোজ করে দিলাম, ঠিক আছে। লাইবিলিটি, লাইবিলিটি সাইড দেখ কি বলেছিলাম, ক্যাপিটাল, স্যার ক্যাপিটাল তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যায়, ক্যাপিটাল তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যায়। তাহলে বলতে পারবি তো, 3 লাখ আর এটা 4 লাখ, সত্য আর শিভা। তাহলে ক্যাপিটাল লাইবিলিটি মানে ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্স সত্য কত ছিল, 3 লাখ, তাই তো।
ঠিক বললাম তো? আর শিবা কত ছিল? 4 লাখ। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। লেখ বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি, বুঝতে পারলি? এবার দেখ এখানে কি ছিল? প্রভিশন ফর ডাউটফুল ডেট। একদম ঘাবড়াবি না, আমরা যে অন্যান্য অঙ্ক করেছি কি লেখা থাকে? ডেটার্স থেকে লেস থাকতো প্রভিশন, তো প্রভিশন লেস থাকাও যা আর এই দিক লেখাও তো একই জিনিস, আলাদা কিছু না। তা প্রভিশন ফর ডাউটফুল ডেট কি? লাইবিলিটি, লাইবিলিটি। তো এটা কি প্রভিশন ফর ডাউটফুল ডেট? লাইবিলিটি, লাইবিলিটি কোথায় বসবে? এটা রিয়ালাইজেশন কে ডেট, এটা হচ্ছে এমন একটা লাইবিলিটি, এই লাইবিলিটি কোনোদিন পেমেন্ট হয় না, পেমেন্ট হয় না। তাহলে লেখ 10,000 টাকা, লেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট, লেখ লেখ এখানে লেখ বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট, লেখ বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট, লেখ কত টাকা বললাম? 10,000 টাকা না? নেক্সট কি বলেছে দেখ, হয়ে গেল। রিজার্ভ, রিজার্ভের টাকাটা কি হয়? রিজার্ভের টাকাটা, রিজার্ভের টাকাটা পার্টনার মধ্যে ভাগ করতে হয়। রিজার্ভটা কি হয়? পার্টনারদের মধ্যে ভাগ করতে হবে। রিজার্ভটা কত ছিল? রিজার্ভ 2,10,000। এটাকে রেশিও করলে কত হচ্ছে? করেছিস তো? আচ্ছা, রিজার্ভ, রিজার্ভের টাকাটা পার্টনার ভাগ করতে হবে, তাই রিজার্ভটা পার্টনাররা পাবে, পার্টনাররা পেলে ওদের ক্যাপিটাল বাড়বে। এই দিকে লিখবো কি? বাই রিজার্ভ। কত কত বললি? 84, 63, 63। ঠিক আছে, হয়ে গেল, রিজার্ভ কমপ্লিট। এবার কি বলে দেখ, এই দেখ আগের দিন ছিল এই পয়েন্টটা, আর না থাকলেও বই দিয়েছি, বইয়ে নোট লেখা আছে, নোট ফোকাস করবি, কারণ এইগুলো ছোট ছোট পয়েন্ট মিস্টেক হতে পারে। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড লেখা ছিল, দেখবি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড থাকলে কি করতে আচ্ছা নোট রেখে দেবো, তার নোটটা বের করে দিচ্ছি, নোটটা বের করে দেখাচ্ছি দাঁড়া। কোথায় গেল? দেখি দেখি দেখবি, হ্যাঁ ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কোথায় লেখা আছে দেখি, একটু খুঁজে দেখাই। দেখবি চোখে পড়লে এখানে দেখলে দেখবি। এই যে এই চল, এটা খুঁজছি নেই, তোকে বলে দেওয়া, এটা বোঝানোর জন্য বলছি নোটটা, আগের ক্লাসে নোটটা পড়ানো হয়নি। এই ট্রিটমেন্ট অফ ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ বলছে, এই ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাডমিশন থেকে শিখে আসছি, এগুলো অ্যাডমিশন রিটায়ারমেন্টে ছিল। একটা ফ্যাক্টরিতে কাজ করা হচ্ছে, ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কার কাজ করে, তাই তো? তো ওয়ার্কাররা যদি কাজ করে, ফ্যাক্টরিতে না অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হলে ওয়ার্কারদের ক্ষতি হতে পারে। ওয়ার্কার যদি ক্ষতি হয় তাহলে ওয়ার্কাররা কার কাছে ক্লেম করবে? আজকে ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কার কাজ করছে, কোনো ওয়ার্কার কাজ করতে করতে হাত চলে গেল, কারোর পা চলে গেল, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো ও তো আর কোনোদিন কোনো কাজকর্ম করতে পারে, তো প্রচুর ক্ষতি হয়ে গেল। তো এই ক্ষতিটা কে পূরণ করে দেবে? কোম্পানির মালিক পূরণ করবে। তো ওয়ার্কাররা গিয়ে তো কোম্পানির মালিককে বলবে এতটা ক্ষতি হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির প্রচুর ক্ষতি হয়ে যায়, আজ এর হাত ভাঙা গেল, কাল ওর পা কাটা গেল, কোম্পানি অনেক টাকা ক্ষতি হয়। এই জন্য কোম্পানি কি করে, যে কোম্পানি জানি কোনো না কোনো বছর কোনো না কোনো ওয়ার্কারের ক্ষতি হতে পারে, মানে ওরা ক্লেম করতে পারে, তাই জন্য কোম্পানি কি করে, এই ক্ষতি হতে পারে বলে তার জন্য ওরা একটা ফান্ড তৈরি করে রাখে।
প্রতি বছর কোম্পানি যা প্রফিট করবে, প্রফিটের কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখবে, বলে এই টাকাটা দিয়ে কি করবে, বলে ওয়ার্কারদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে টাকা বের করে ওদেরকে দিয়ে দেবো। বেশ, এটাকে বলে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। বোঝা গেল? এবার দেখ কি বলেছে, জিনিসটা বুঝতে পারলি? এগুলি 12 শিখেছিলি। বলছে কি, নো লাইবিলিটি অ্যারাইজ টুয়ার্ডস ওয়ার্কসম্যান কম্পেনসেশন। মানে স্যার লাইবিলিটি ক্রিয়েট হয়নি কেন? ধর কোম্পানি থেকে বা ফার্ম থেকে ওদের 1 লাখ টাকা ফান্ড ক্রিয়েট করেছিল, কেন? ওয়ার্কারদের ক্ষতি হবে বলে। তাহলে ওয়ার্কাররা যদি অ্যাক্সিডেন্ট হয় তখনই ক্লেম করবে, ওয়ার্কারদের অ্যাক্সিডেন্টই হয়নি, তাহলে ক্লেম করবে? তাহলে 1 লাখ টাকা কি হবে? পার্টনাররা ভাগ করে নেবে। এটা হচ্ছে বলেছে। তাই কি লিখেছে দেখ, নো লাইবিলিটি অ্যারাইজ টুয়ার্ডস ওয়ার্কসম্যান কম্পেনসেশন অর when there is no information about it, কোনো ইনফরমেশন দেওয়া নেই, distribute WCR in old PSR between all partners and post in capital account। লাইনের মানে বুঝতে পারলি কি বলেছে? ধর 3 বন্ধু মিলে এই ফান্ডটা তৈরি করেছিল, যদি ওয়ার্কারদের অ্যাক্সিডেন্ট হয় ওদেরকে ক্লেম করবে, তো ওয়ার্কাররা তো কোনো ক্লেমই করেনি, তার মানে ওদের অ্যাক্সিডেন্ট হয়নি, তাহলে এই টাকাটা কি হয়? পুরো টাকাটা যখন কোম্পানি বন্ধ হয়ে যাবে পার্টনাররা ভাগ করে নিয়ে নেবে, যদি কোনো ক্লেম না করে। আচ্ছা, নেক্সট কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ লাইবিলিটি ইজ ইকুয়াল টু WCR। স্যার লাইনের মানে, ধর আমি 1 লাখ টাকার ফান্ড করেছি, ফান্ড তৈরি করেছি, এবার ওয়ার্কাররা এসে ক্লেম করলে বললো ওই এমপ্লয়ির হাত ভাঙা গেছে, 1 লাখ টাকা ক্ষতিপূরণ চাইলো, তাহলে 1 লাখ টাকা তৈরি করা ছিল, 1 লাখ টাকা ক্ষতিপূরণ চাইলো, তো বুঝতেই পারলি কি হবে, কোনো এন্ট্রি হওয়ার ব্যাপার নেই। এবার ধর কখনো কোনো হতে পারে যে 1 লাখ টাকা ফান্ড করেছিল, ওয়ার্কাররা এসে ক্লেম করলো 1.5 লাখ টাকা, বা এমনও হতে পারে ফান্ড করেছিল 1 লাখ টাকা, ওয়ার্কাররা ক্লেম করলো 70,000 টাকা। তো বিভিন্ন রকমের কেস ধরা দিতে পারে। তাই এখানে বলেছে যদি অ্যামাউন্ট অফ লাইবিলিটিজ ইকুয়াল টু WCR যদি দুটো সমান হয়, সেক্ষেত্রে কি করবে, WCR এর টাকাটা তুমি রিয়ালাইজেশন কেইটে পাঠিয়ে দাও, WCR তুমি রিয়ালাইজেশন কেইটে পাঠিয়ে দাও, এন্ড দেয়ার আফটার বলছে কি, দেয়ার আফটার কোথায় গেল, বলছে দেয়ার আফটার পেমেন্ট অফ লাইবিলিটি অফ ওয়ার্কসম্যান কম্পেনসেশন ইন রিয়ালাইজেশন অ্যাকাউন্ট এন্ড ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, নেক্সট কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ লাইবিলিটি ইজ লেস দেন অ্যামাউন্ট অফ WCR। WCR যদি কম হয় লাইবিলিটিটা, দেন ট্রান্সফার অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু লাইবিলিটি ফ্রম WCR টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, আর যদি বেশি হয় তাহলে কি হবে, এই বলেছে। দরকার হলে এর উপরে আমার অঙ্ক তৈরি করা আছে, একদম বইয়ের ফার্স্ট অঙ্ক রেখেছি WCR এর উপর, আমি সেরকম একটা অঙ্ক নয় পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, পরে দেখিয়ে দিচ্ছি। বাট এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে একটু দেখে নে। যদি এই যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কত টাকা আছে, 1,40,000, তার মানে এই সত্য, শিবা, সুন্দর ওরা বুঝতে পেরেছে যে ওয়ার্কাররা তো আমাদের ফ্যাক্টরিতে কাজ করছে, ওদের অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই ওরা ক্লেম করবে, তাই ওরা আলাদা করে টাকা সরিয়ে রেখেছে। কত টাকা সরিয়ে রেখেছে? 1,40,000। তুই কি করবি? কিছু ভাবতে হবে না, সিম্পল, এই টাকাটা যেটা আছে তুই ধরে রিয়ালাইজেশন কেটে বসিয়ে দে, ধরে রিয়ালাইজেশন কেটে বসিয়ে দে। ঠিক আছে, তারপর দেখবো ওয়ার্কাররা কি ক্লেম করেছে, পরে দেখছি ওয়ার্কাররা কি ক্লেম করেছে। সিম্পল, একদম সিম্পল ভাব। তাহলে 1,40,000 তুই বসিয়ে দে কেইটে, কোন দিক বসাবি বল, কেইটে, রিয়ালাইজেশন কেইটে বসা, রিয়ালাইজেশন কেইটে বসা। কি লিখবো? লিখবো বাই ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। ঠিক আছে, যদি আজকে যদি সময় পাই, আমি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডের উপর আমার একটা অঙ্ক করা আছে, বুঝছিস, একটা কোশ্চেন রাখা আছে, ওটা আমি বুঝিয়ে দেবো যদি সমস্ত অঙ্ক করে দেওয়ার পর যদি সময় থাকে। ঠিক আছে, তো তাহলে কত টাকা ছিল বল ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড? $1,40,000, তাই তো? নেক্সট কি বলেছে, 12% ব্যাংক লোন, লাইবিলিটি বসিয়ে দেবে, 2 লাখ টাকা বসিয়ে দেবে, 12% ব্যাংক লোন লিখে লিখ বাই 12% ব্যাংক লোন। কত বললাম? 2 লাখ টাকা ব্যাংক লোন, 2 লাখ টাকা। এটা হয়ে গেল, 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 এটা হয়ে গেল। শিবা লোন, শিবা লোন মানে কোনো পার্টনারের লোন। কি বললাম, এটা কি আছে, শিবা লোন মানে, আচ্ছা শিবা লোন তো, শিবা লোন মানে কোনো পার্টনারের লোন। কত টাকা পার্টনারের লোন? 1,40,000। তো আমাদের নোট লেখা আছে পার্টনার লোন কখনো আসবে না, এর আলাদা কাজ হবে, পার্টনার লোন আসবে নেবো না, পার্টনার লোনের আলাদা ট্রিটমেন্ট হয়। পার্টনার লোন থাকলে তার একটা আলাদা করে অ্যাকাউন্ট ওপেন করতে হয় পার্টনার লোন। ঠিক আছে, তো পার্টনার লোন নিবো না এখানে। ঠিক আছে, নেবো না পার্টনার লোন থাকলে। এবার কি বলছে, মিসেস সত্তা লোন, মিসেস সত্তা লোন, সত্তা লোন কত ছিল বল? 60,000 টাকা। 60 কত বল? 80,000 টাকা। লেখ, এটা লেখ, এখানে লেখ বাই, এখানে লেখ বাই মিসেস সত্তা লোন, না কত টাকা? 80,000 টাকা। ভালো করে বোঝ, আমি এখানে কি বলছি, রিয়ালাইজেশন কেইটা কি লিখবো? লাইবিলিটি, থার্ড পার্টি লাইবিলিটি, থার্ড পার্টি লাইবিলিটি। তো
তো সত্য তো ব্যবসার মালিক, কিন্তু সত্যর বউ কি ব্যবসার মালিক? তাহলে ওকে, ও তো বাইরের লোক, তাই জন্য এই লোনটা নিয়েছে। কিন্তু আগেরটা কি ছিল? সত্য লোন ছিল। সত্য লোন হবে না। সত্য লোন মানে ব্যবসায় পার্টনারের থেকে লোন নিয়েছি। পার্টনারের থেকে লোন নিলে আলাদা করে লোন অ্যাকাউন্ট খুলতে হয়। পার্টনারের থেকে লোন নিলে লোন অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে তো? এটাই হচ্ছে ডিসোলিউশনের স্পেশালিটি। তারপর কি ছিল বল? প্রভিডেন্ট ফান্ড। আগের দিন বলছি প্রভিডেন্ট ফান্ড লাইবিলিটি কেইট দিকে বসাবি। লোন ফর্ম এনবিএফসি, ঠিক আছে? তো এনবিএফসি থেকে তুই লোন নিয়ে, এটাও তো থার্ড পার্টি, তাহলে কেইটে লিখবি। তাহলে এটাও কেইটে লেখ, এটাও কেইটে লেখ, বিলস পেবল কেইটে লেখ, আউটস্ট্যান্ডিং রেন্ট কেইটে লেখ, ঠিক আছে? এগুলো সব কেইটে লিখতে থাক, তারপর বলছি আমি। তাহলে কটা বললাম? 4টে পারপর থেকে থেকে লেখ। তাহলে কি কি বললাম বল? প্রভিডেন্ট ফান্ড 60,000 টাকা লেখ, লেখ বাই প্রভিডেন্ট ফান্ড, লেখ বাই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট 60,000 টাকা, তাই তো? 60,000 ছিল তো? তো লোন ফর্ম, হ্যাঁ বল, 60,000 ছিল। লেখ বাই লোন ফর্ম এনবিএফসি, লেখ বাই লোন ফর্ম এনবিএফসি। এনবিএফসি কত টাকা ছিল লোন ফর্ম এনবিএফসি? 3 লাখ টাকা। তারপর কি লেখা ছিল? বিলস পেবেল। বিলস পেবেল কত টাকা লেখা ছিল? 50,000 টাকা। বাই বিলস পেবেল অ্যাকাউন্ট, লেখ 50,000 টাকা। তারপর কি লেখা ছিল বল বিলস পেবেলের পর? আউটস্ট্যান্ডিং রেন্ট কত টাকা ছিল? আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট ছিল 25,000 টাকা। আচ্ছা, আর কি লেখা ছিল বল? এদিক তাকাবি। এই দেখ কি লেখা ছিল এখানে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। বিল্ডিংটা এদিকে লেখা ছিল, ওই বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন, এটা তো লাইবিলিটি। লাইবিলিটি এইটাই বসবে। লেখ কত? 1,20,000 টাকা। লেখ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, লেখ এই দিকে লেখ, লেখ বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। কত টাকা? কত টাকা বললাম? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 1,20,000 টাকা। আচ্ছা, এখানে কি লেখা ছিল তারপর? ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত লেখা ছিল বল? ক্রেডিটার্স, ক্রেডিটার্স ছিল 1,30,000 টাকা, তাই তো? ক্রেডিটার্স ছিল 1,30,000, দেখতে পাচ্ছিস? তাহলে এখানে কি লিখবো? বাই ক্রেডিটার্স 1,30,000, লেখ বাই ক্রেডিটার্স 1,30,000। আর ক্রেডিটার্স থেকে লেস ছিল, কি লেখা ছিল? লেস। দেখ কি লেখা ছিল? লেস প্রভিশন ফর ডিসকাউন্ট। কি মনে হয় এই 15,000 টাকাটা কোন দিকে লেখা উচিত? এটা ডেবিট দিকে লিখবো, তাই তো? ডেবিট দিকে লেখ টু প্রভিশন ফর ডিসকাউন্ট, লেখ টু প্রভিশন ফর ডিসকাউন্ট 15,000 টাকা, লেখ টু প্রভিশন ফর ডিসকাউন্ট 15,000 টাকা। অঙ্কটা খুব ভালো ছিল, দেখ অ্যাডজাস্টমেন্ট গুলো। প্রভিশন ফর ডিসকাউন্ট 15,000 টাকা। না না, ওটা ইয়েটা শূন্যটা সরে গেছে, বুঝিস তো? দেখ ভালো করে দেখ, এদিক টাকা দেখ, এখানে কত ছিল? এই দেখ এখানে লেখা ছিল 1,30,000, 1500 বাদ দিলে 1,15,000 হয় না? 15,000 টাকা ছিল, শূন্যটা সরে গেছে, ঠিক আছে তো? তাহলে মোটামুটি ভাবে যা দেখতে পারলাম, ব্যালেন্স শিটটা ক্লোজ করতে পারলাম। ব্যালেন্স শিট কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? ব্যালেন্স শিট ক্লোজ হয়ে গেল। এইবার এইবার আমরা এক এক করে দেখবো, অ্যাডজাস্টমেন্ট দেবো একটা করে। এবার একটা করে অ্যাডজাস্টমেন্ট দেখবো। মোটামুটি বোঝা গেল ব্যালেন্স শিট ক্লোজ হলো, এবার অ্যাডজাস্টমেন্ট দেখবো। কি বলেছে? ইট হ্যাজ বিন এগ্রিড টু ডিসলভ দ্য ফার্ম অ্যাকর্ডিং টু ফলোইং আন্ডারস্ট্যান্ডিং। প্রথমে কি বলছে? সত্য এগ্রিড টু টেক ওভার মেশিন। তাহলে মেশিনটা কে নিয়ে নিয়েছে? সত্য মেশিনটা নিয়ে নিয়েছে। তাহলে কি হবে? তাহলে লিখবো কি? অনেক বড় হবে অঙ্কটা, অঙ্কটা কিন্তু অনেকটা বড় যাচ্ছে, বুঝতে পারলি তো? এখানে দাগটা মোটামুটি আরো হাফ পাতা হবে। তাহলে মেশিনটা কে নিয়ে? সত্য নিয়ে নিয়েছে। তাহলে মেশিন কোন দিক ছিল? অ্যাসেট সাইডে ছিল, ডেবিট দিকে ছিল। তাহলে মেশিনটা যদি বেচে দেয়, আমি কি বলছি? মেশিন যদি বেচে দেয় তাহলে এদিকে বসবে, মেশিনে কোনো পার্টনার নিয়ে তাহলে এদিকে বসবে। তাহলে কি কে নিয়েছে? মেশিনটা সত্য নিয়ে নিয়েছে। তাহলে লেখ বাই, এখানে লেখ বাই, লেখ বাই সত্য। সত্য লিখলাম, বাই সত্য ক্যাপিটাল বলে ব্যাকেটে লিখলাম মেশিন। কত টাকার বল মেশিন নিয়ে নিয়েছে? অ্যামাউন্টটা বল, কত লেখা ছিল কোশ্চেনে? 1,60,000। ঠিক আছে, লিখেছিস বাই সত্য বলে 1,60,000। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং করবি, লিখেছিস তো? সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং কর। পার্টনার্স ক্যাপিটালে চলে যা, পার্টনার্স ক্যাপিটালে চলে যা। বলে পার্টনার্স ক্যাপিটালে কি ঠিক হলো? ওখানে বাই ছিল, তাহলে এখানে টু হবে। টু কি লিখবো? টু রিয়ালাইজেশন। টু রিয়ালাইজেশন বলে 70 ঘরে কত? 1,60,000। ক্লিয়ার তো? খুব ধীরে সুস্থে করতে হবে অঙ্কটা,
নেক্সট কি বলেছে, and also agreed to discharge his wife loan। তার লাইনের মানে সত্য এগ্রি করেছে যে ঠিক আছে আমার বউয়ের লোনটা, বউয়ের থেকে যে লোনটা নিয়েছে ও ডিসচার্জ করে দেবে। বুঝতে পারলি? কি হবে তাহলে বল, কি হবে তাহলে বল? তাহলে বইয়ের লোন কোথায় লেখা ছিল বল? বইয়ের লোন, স্যার এই তো বইয়ের লোন লেখা ছিল, এই তো দেখুন না, এই যে বইয়ের লোন লেখা ছিল, দেখ বইয়ের লোন কোথায় লেখা ছিল, মিসেস সত্য লোন 80,000 টাকা। তাহলে ও এগ্রি করেছে, ও ডিসচার্জ করবে না, ও পেমেন্ট করে দেবে। তাহলে কোন দিক হবে? লোন তো এই দিক, পেমেন্টটা কোন দিক হবে? এই দিকে হবে। কি বলে লেখা উচিত, কি মনে হচ্ছে কি লেখা উচিত? ভুল করো টু ক্যাশ বা ব্যাংক লিখবি না, কেন কোনো পার্টনার বলেছে বলছে আমার বইয়ের লোন আমি পেমেন্ট করে দেবো, তাহলে দায়িত্ব কার? পার্টনারের দায়িত্ব। তাহলে এখানে পার্টনারের নাম বসবে। বোঝা গেল কি বললাম? এখানে ক্যাশ বা ব্যাংক হবে না, ও ওর বউকে ঘরে কিভাবে টাকা দেবে সেটা ও বুঝে নেবে, ফার্মের বোঝার দরকার নেই। ঠিক আছে, তাই এখানে লিখবো কি, টু, লিখ টু সত্য, টু সত্য অ্যাকাউন্ট। ঠিক আছে, ওই কি লিখবো, ওই ওর ওয়াইফ লোন লিখলাম, মানে লেখার জায়গা নেই, লিখবি মিসেস ওয়াইফ লোন, মানে সরি মিসেস সত্য লোন লিখে দিবি, আমার লেখার জায়গা নেই, আমি শুধু ওয়াইফ লোন লিখে দিলাম। কত টাকা ছিল বলে অ্যামাউন্টটা? 80,000। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং কর। তাহলে টু সত্য, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ বাই রিয়ালাইজেশন, লেখ বাই রিয়ালাইজেশন, লেখ বাই রিয়ালাইজেশন বলে 70 ঘরে লেখ, 70 ঘরে লেখ, বাই রিয়ালাইজেশন বলে 70 ঘরে লেখ, 80,000 টাকা না, 80,000 টাকা হয়ে গেল। তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট, প্রথম অ্যাডজাস্টমেন্ট তো পুরো কমপ্লিট। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? আগের দিন বুঝিয়েছিলাম আনরেকর্ডেড অ্যাসেট আর আনরেকর্ডেড লাইবিলিটি। বলছে আনরেকর্ডেড অ্যাসেট একটা অ্যাসেট ছিল যেটা বইতে রেকর্ড করা ছিল না, বইতে রেকর্ড করা ছিল না। আনরেকর্ডেড কাকে বলে? যেটা বইতে রেকর্ড করা নেই, রিয়ালিটিতে অ্যাসেট আছে, রিয়ালিটিতে অ্যাসেট মানে তুই যদি দেখিস, তুই ওই কোম্পানিতে যদি ঢুকিস, ওই অ্যাসেটটা তোর কাছে আছে, দোকানে অ্যাসেটটা পড়ে আছে, কিন্তু দোকানের যে ব্যালেন্স শিট সেখানে অ্যাসেট রেকর্ড করে। এটা কি? এটাকে তো বলে আনরেকর্ডেড, এটাকে তো বলে আনরেকর্ডেড। আনরেকর্ডেড অ্যাসেটের ভ্যালু কত দাঁড়িয়েছে? ওইতে তোর কোম্পানিতে বা তোর ফার্মে একটা ধর একটা আনরেকর্ডেড অ্যাসেট পড়ে আছে যার ভ্যালু ছিল 20,000 টাকা, ওই অ্যাসেটটা তুই মার্কেটে বেচে 12,000 টাকা পাচ্ছিস। বোঝা গেল? আইডিয়া খাটা শিখিয়েছিলাম। তাহলে তাহলে এটা কি হতে পারে? এমনি কমন সেন্স খাটা। স্যার টাকা আসছে, টাকা আসছে জানাল কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 12,000 টাকা। টু কি লিখবো স্যার? টু কেন? টু আনরেকর্ডেড অ্যাসেট লিখুন। আরে তুই আনরেকর্ডেড অ্যাসেট কেন লিখবি? আনরেকর্ডেড অ্যাসেট থোড়াই বইতে রেকর্ড করা আছে, বইতে রেকর্ড করা নেই, তুই কেন লিখবি আনরেকর্ডেড অ্যাসেট? তাহলে এক্ষেত্রে যা বিক্রি হবে সব রিয়ালাইজেশন থ্রুতে বিক্রি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন। তাহলে রিয়ালাইজেশনের কেইটে বসবে না, লেখ লেখ 12,000 টাকা লেখ, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের কেইটে লেখ, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের কেইটে লেখ, এই যে এখানে লেখ বাই, লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে কি লিখবো? ওই আমি ইউএ লিখলাম, বুঝতে পারছি? ইউএ মানে আনরেকর্ডেড অ্যাসেটস। আচ্ছা ব্যাংক গুলো না পরে পোস্টিং করবো, এখন পোস্টিং করবো না, একবারে বসিয়ে দেবো। ঠিক আছে, সময় নষ্ট করবো না, বুঝতে পারছি? পরে করবো, ব্যাংক গুলো একবারে করবো। আচ্ছা নেক্সট কি বলেছে? দুটো এন্ট্রি হলো, দুটো এন্ট্রি কমপ্লিট হলো। 3 নম্বর কি বলছে? 3 নম্বর যে আনরেকর্ডেড টুল ছিল, টুল একটা আনরেকর্ডেড টুল ছিল যার ভ্যালু 32,000 টাকা। এই আনরেকর্ডেড টুল নিয়ে নিয়েছে, কে নিয়ে নিয়েছে? ও কি বলেছে? আনরেকর্ডেড টুল 32,000 টাকা ছিল, টেকেন ওভার বাই আনরেকর্ডেড লাইবিলিটি 40,000 ইন ফুল সেটেলমেন্ট অফ দেয়ার ক্লেমস। এর লাইনের মানে তো বুঝলাম না। ধর ধর আমার ফার্মে একটা 32,000 টাকার অ্যাসেট ছিল, যেটাকে বলে আনরেকর্ডেড অ্যাসেট, যেটা বইতে রেকর্ড করা নেই। এবার আমার ফার্মের কাছে কেউ টাকা পেতো, কত টাকা পেতো? 40,000 টাকা পেতো। ও কি করেছে? যে 40,000 টাকা পেতো ওটাও বইতে রেকর্ড করা নেই, এটাও বইতে রেকর্ড করা নেই। ও কি করেছে? 40,000 টাকাটা যে পেতো ওই 32,000 টাকা তুলে নিয়ে চলে গেছে। বুঝতে পারলি? কিন্তু নো এন্ট্রি, কোনো এন্ট্রি করার দরকার নেই। বুঝতে পারলি ব্যাপারটা? খুব ভালো পয়েন্ট, এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট ছিল, এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট ছিল, এই পয়েন্টের এন্ট্রি করার কোনো দরকার নেই। আশা করি বুঝতে পারলি। কি বলছিস? আচ্ছা তাহলে হয়ে গেল এটা। নেক্সট কি বলেছে? নেক্সট পর, নেক্সট পর কি বলেছে দেখ, 4 নম্বরটা পর। 3 নম্বরটা বলে দিলাম। চার নম্বরটা কি বলেছে দেখ, ওয়ান কাস্টমার, একজন কাস্টমার ছিল, হুজ অ্যাকাউন্ট ওয়াজ রিটেন অফ অ্যাজ ব্যাড। একজন কাস্টমার ছিল যাকে অলরেডি ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, একজন আমার দোকানে কাস্টমার ছিল যাকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি। ঠিক আছে, পরবর্তী সময় ও কি করেছে? নাও পেড 2,000 টু দা ফার্ম। পরবর্তী সময় ফার্মকে 2,000 টাকা দিয়ে দিচ্ছে, এটাকে কি বলে? ব্যাড ডেট রিকভারি। তাহলে ব্যাড ডেট রিকভারি টাকা আসছে, তাহলে কি কোন দিকে লিখবো বল? এই দিকে লিখ ব্যাড ডেট রিকভারি। কত টাকা এসছে বল ব্যাড ডেট রিকভারি? 2,000 টাকা, তাই তো? তাহলে তাহলে কি করবো এখানটায়?
এরেজার নেই, এই জায়গাটা একটু মুছি, হ্যাঁ মুছে এখানটা লিখি বাই ব্যাংক বলে, এখানে লিখি আনরেকর্ডেড অ্যাসেটস, ঠিক আছে। এবার এখানে লিখি ব্যাড ডেট রিকভারি, এখানে লিখি ব্যাড ডেট রিকভারি, ঠিক আছে। ব্যাড ডেট রিকভারি কত টাকা? 2000 টাকা, 2000 টাকা ব্যাড ডেট রিকভারি 2000 টাকা। হ্যাঁ ব্যাংকের আন্ডার, সব ব্যাংকের আন্ডার। হলো এটা, হলো এটা, ঠিক আছে। তো নেক্সট, তাহলে এটা হয়ে গেল। 5 নম্বর কি বলেছে দেখ, 5 নম্বর পয়েন্টটা, পাঁচ নম্বর পয়েন্ট কি বলেছে দেখ, বলছে দেয়ার ওয়াজ অ্যান আনরেকর্ডেড অ্যাসেট। আবার আবার আনরেকর্ডেড অ্যাসেট দিয়েছে কত টাকা? 80,000 টাকার একটা আনরেকর্ডেড অ্যাসেট ছিল, যার মধ্যে হাফ অফ হুইচ, এই 80,000 টাকার হাফ, তাহলে আমি লিখছি আমার কোম্পানিতে একটা আনরেকর্ডেড অ্যাসেট ছিল 80,000 টাকা, তার হাফ, হাফ মানে কত? 40,000, তাহলে বাকি হাফ মানে 40,000। কি বলতে চাই এখানে, বলছে হাফ অফ হুইচ ওয়াজ হ্যান্ডেড ওভার টু সেটেল হাফ অফ অ্যান আনরেকর্ডেড লাইবিলিটি 60,000। তার মানে 80,000 টাকা যে আনরেকর্ডেড অ্যাসেট ছিল, তার মধ্যে 40,000 টাকা আনরেকর্ডেড অ্যাসেট আমি ক্রেডিটার্সকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ক্রেডিটার্সকে দিই, যে ক্রেডিটার্স পেতো কত আমার কাছে, মানে ক্রেডিটার্স মানে আনরেকর্ডেড লাইবিলিটি পেতো 60,000 টাকা, ওকে আমি 40,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে এখনো কত টাকা পাই? 20,000 টাকা পাই। বলছে ব্যালেন্স আনরেকর্ডেড লাইবিলিটি ওয়াজ পেড ইন ক্যাশ। তাহলে আইডিয়া করতে পারছি, যেখানে তো জায়গা নেই ধরানোর মতন, আমি এখানে আলাদা করে রাফ করে দেখাচ্ছি তোকে। ধর আমার কাছে আনরেকর্ডেড অ্যাসেট কত ছিল? 80,000 টাকা ছিল, এর দুটো পার্ট করলাম, 40 40, ঠিক আছে। এবার আনরেকর্ডেড লাইবিলিটি কত ছিল? 60,000 টাকা। এই 40,000 টাকা কাকে দিয়ে দিয়েছি? আনরেকর্ডেড লাইবিলিটিকে দিয়ে দিয়েছি। তাহলে ও পায় কত? সে 60,000 টাকা পায়, ও তো 60,000 টাকা পায়, তার মধ্যে ওর শোধ হলো কত? 40,000 টাকা শোধ হলো। তাহলে বাকি 20,000 টাকা কি দিয়েছি? ক্যাশে পেমেন্ট করেছি। এই তো গল্পটা বলেছে, গল্পতে এটাই বলেছে। তারপর কি বলেছে বল, তারপর কি বলেছে বল, আর কি বলেছে? আচ্ছা এবার বলছে রিমেনিং আনরেকর্ডেড অ্যাসেট তুই বেচে দিয়েছিস 10% লসে, তা রিমেনিং আনরেকর্ডেড অ্যাসেট 40,000 টাকা, এটা তুই সোল্ড করেছিস কত টাকাতে? 10% লসে, মানে 36,000 টাকা বেচে দিয়েছিস। বুঝতে পারলি গল্পটা? এই ছিল ইকুয়েশন। অঙ্কটা, এই যে এই পয়েন্টটা কতটা স্ট্যান্ডার্ড পয়েন্ট, অনেক স্ট্যান্ডার্ড পয়েন্ট এটা। তাহলে যখনই আনরেকর্ডেড এর অঙ্ক দেবে, এর বাইরে তো কঠিন আসতে পারে না, এর বাইরে কঠিন থাকবে না। তো সুন্দর সুন্দর পয়েন্ট দিয়েছে, এটা সুন্দর পয়েন্ট তুলেছে, খুব টাফ পয়েন্ট ছিল এটা। তাহলে এটা বুঝতে পারলি তো কি বললাম? তাহলে কি করতে হবে তোর? তাহলে এটা বুঝতে পারলি, আঁকাটা দেখে বুঝতে পারলি ব্যাপারটা পুরো বুঝেছিস? তাহলে প্রথমে এই আনরেকর্ডেড অ্যাসেট তুই বেচে দে 36,000 টাকা। কোথায় বলবে? ব্যাংকের আন্ডারে বসে 36,000 টাকা বসা, ব্যাংকের আন্ডারে বসা 36,000 টাকা। এখানে লেখ, কি লিখবি? আবার লেখ আনরেকর্ডেড অ্যাসেটস 36,000 টাকা। স্যার রাফ দেখাবেন না? ওই যে পরে টুকে নেবো, ওটা ওই ওয়ার্কিং স্টারটুকে নিবি, তাহলে তো তোর হয়ে যাবে। 36,000 টাকা আনরেকর্ডেড অ্যাসেটস লেখ। আর আনরেকর্ডেড লাইবিলিটি কত পেমেন্ট করবো দেখি তো, কোথায় করলাম আনরেকর্ডেড লাইবিলিটি? দেখ পেমেন্ট করতে হবে কত টাকা? 20,000 টাকা পেমেন্ট করতে হবে, 20,000 টাকা, তাই তো? 20,000 টাকা পেমেন্ট করবো ক্যাশে। তাহলে লেখ এখানে, এখানে লেখ টু ক্যাশ বা ব্যাংক। টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। পেমেন্ট করবো আনরেকর্ডেড লাইবিলিটি। কোশ্চেন আরেকবার পড়ে নিচ্ছি, তার 1 মিনিট, কোশ্চেনটা একবার পড়ে নিই। এখানটা কি বলেছে? আনরেকর্ডেড অ্যাসেট ছিল 80,000 টাকা, যার মধ্যে এই দেখ শোন, এই এখানটা শোন, পেমেন্ট আমি 20,000 টাকা বললাম না, 20,000 টাকা পেমেন্ট হবে না, ভুল বলেছি, 30,000 টাকা পেমেন্ট করতে হবে। দেখ কেন 30,000 টাকা পেমেন্ট করতে হবে, বুঝিনি আরেকবার। 30,000 টাকা কেন পেমেন্ট করতে হবে? এখানে 80,000 টাকা আনরেকর্ডেড অ্যাসেট ছিল, যার 40, যার হাফ 40,000 টাকা তুই আনরেকর্ডেড লাইবিলিটিকে দিয়েছিস, ঠিক আছে। কিন্তু আনরেকর্ডেড লাইবিলিটিকে 40,000 টাকা, কিসের 40,000 টাকা? আনরেকর্ডেড লাইবিলিটি পাবে তোর কাছে কত? 60,000 টাকা। ওর হাফ, 60,000 হাফ কত? 30,000 টাকা। অর্থাৎ 30,000 লাইবিলিটিকে তুই 40,000 টাকা দিয়েছিস, এটা বলতে হয়েছে নাকি? এখন ধরতে পারিস কি বলছে? ভালো করে পড়, এই লাইন পড়, লাইনটা পড়, এই লাইনটা আমি দেখিনি, খেয়াল করি। বলছে 80,000 টাকা আনরেকর্ডেড অ্যাসেট ছিল, যার মধ্যে হাফ, এই 80,000 হাফ মানে 40,000 টাকা দিচ্ছিস কাকে?
আনরেকর্ড লাইবিলিটিকে দিচ্ছি, যে আনরেকর্ড লাইবিলিটি আমাকে 60,000 টাকা পেতো, তাহলে ওর কত টাকা শোধ হলো? 60,000 টাকার হাফ শোধ হয়েছে, হাফ 30,000 টাকা শোধ হয়েছে। অর্থাৎ লাইবিলিটি বলেছে, আনরেকর্ড লাইবিলিটি বলেছে তোমার আনরেকর্ড অ্যাসেট নিতে পারি, 40,000 নিচ্ছি, কিন্তু 30,000 টাকা শোধ হবে, 30,000 টাকা শোধ হবে। এখানে ভালো করে পড়, এই লাইনটা পড়। হাফ অফ হুইচ হ্যান্ডেড ওভার, মানে 80 হাফ 40,000 টাকা তুই লাইবিলিটিকে দিচ্ছিস, লাইবিলিটি শোধ হচ্ছে তো, কতটা শোধ হচ্ছে? কি বলেছে কতটা? পুরো 60 শোধ হয়েছে? না স্যার, কতটা শোধ হয়েছে? হাফ শোধ হয়েছে। কার হাফ? 60-এর হাফ শোধ হয়েছে 30, অর্থাৎ 30,000। ওরা বললো তোমার থেকে 40,000 টাকা অ্যাসেট নিলাম, কিন্তু 30,000 টাকা শোধ হলো, তাহলে এখনো বাকি এই 30,000 টাকা, বাকি 30,000 টাকা ক্যাশ দাও। এটা বলতে এই জায়গা না, এই যে আমি এই হাফটা পড়িনি, এই হাফটা দেখিনি, এই জন্য মিস্টেক হয়ে গেছিল। তাহলে এখানে কত হলো? তাহলে এখানে 40,000 টাকা দিলাম, 40,000 টাকা লাইবিলিটি দিলাম অ্যাসেটের থ্রু, আর বাকি ক্যাশ দেবো কত? 30,000 টাকা। ঠিক আছে, ক্যাশ হবে 30,000 টাকা। এই জায়গাটা একটু খেয়াল করা হয়নি, ঠিক আছে। তাহলে এখানে কত লিখবো? আনরেকর্ড লাইবিলিটি 30,000 টাকা। পয়েন্টটা কিন্তু ভালো পয়েন্ট ছিল, এই পয়েন্টটা না বইয়ের মধ্যে স্টার মেরে রাখতে পারিস, পয়েন্টটা খুব ভালো পয়েন্ট ছিল। ঠিক আছে, হলো ঘোরাবো, এটা বুঝতে পারছি, টুকে নিয়েছি এটা। নেক্সট কি বলেছে? 6 নম্বর বলছে সুন্দর টুক দ্য রেসপন্সিবিলিটি অফ ডিসলিউশন অফ দ্য ফার্ম ফর হুইচ হি ওয়াজ অ্যালাউড 70,000 টাকা। তার মানে এই যে পুরো কাজকর্ম করার রেসপন্সিবিলিটি কার কাঁধে পড়েছে? সুন্দরের কাঁধে পড়েছে। এর জন্য ওকে বলছে হি ওয়াজ অ্যালাউড 70,000, অ্যাকচুয়াল এক্সপেন্সেস অফ ডিসলিউশন 20,000 টাকা, ঠিক আছে, হুইচ ওয়াজ পেড বাই সুন্দর ফ্রম ফার্ম অ্যাকাউন্ট। তো আগের দিন করেছিলাম ডিসলিউশনের কথাটা, তাহলে এই ডিসলিউশন এক্সপেন্সেসটা করতে হবে। তার ডিসলিউশন এক্সপেন্স লেখ টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট থেকে লেখ টু সুন্দর ক্যাপিটাল, লেখ টু সুন্দর ক্যাপিটাল রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখ টু সুন্দর ক্যাপিটাল, লেখ টু সুন্দর ক্যাপিটাল বলে কত টাকা? 70,000 টাকা। সুন্দর ক্যাপিটাল বলে 70,000 টাকা। এখানে বলেছে সুন্দর সমস্ত দায় নিয়েছে যে ব্যবসার ডিসলিউশন করতে ও করে দেবে, ডিসলিউশন পুরো করে দেবে, এর জন্য 70,000 টাকা অ্যালাউ করা হয়েছে, 70,000 টাকা অ্যালাউ করা হয়েছে। তাহলে এই খরচাটা কার খরচা? ফার্মের খরচা, রিয়ালাইজেশন ডেবিট হলো, ঠিক আছে। তো কিন্তু কি হবে? ফার্ম মানে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সুন্দর ক্যাপিটাল হবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সুন্দর ক্যাপিটাল। এবার অ্যাকচুয়াল খরচা যে 20,000 টাকা, যেটা পে করেছে সুন্দর, যেটা পে করেছে কে? সুন্দর পে করেছে। তাহলে সুন্দর পে করলে কি শিখেছিলাম? ফার্ম পে করলে, ফার্ম যদি পে করে তখন ব্যাংকেরই, কিন্তু পে করেছে সুন্দর, পে করেছে সুন্দর, ক্রেডিট হবে, সুন্দর ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট হবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সুন্দর ক্যাপিটাল, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সুন্দর ক্যাপিটাল, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সুন্দর ক্যাপিটাল, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু। আচ্ছা, সুন্দর ছিল খরচাটা কি করেছে? সুন্দর টুক দ্য রেসপন্সিবিলিটি, ডিসলিউশন করার রেসপন্সিবিলিটি কার কাঁধে পড়েছে? সুন্দরের কাঁধে পড়েছে, মানে সুন্দরকেই খরচাটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়াল খরচা যে 20,000 টাকা, যেই খরচাটা সুন্দর করেছে, ঠিক আছে। তো আমি আগের দিন একটা কথা বলেছিলাম, তোমাকে দেখতে হবে বিআর কে করেছে আর পেমেন্ট কে করেছে। পেমেন্ট করেছে সুন্দর, পেমেন্ট করেছে সুন্দর, তাহলে এই খরচাটা বিআর কে করেছে? এখানে বিআর কে করেছে এটা দেখতে হবে, বিআর কে করেছে? সুন্দর টুক রেসপন্সিবিলিটি অফ ডিসলিউশন অফ ফার্ম, এই যে ফার্মটা ডিসলিউশন হবে তার রেসপন্সিবিলিটি কার কাঁধে? সুন্দরের কাঁধে। তাহলে এই খরচাটা বিআর করছে কে? এখানে সুন্দর বিআর করছে, ফার্ম টাকা একবারে ধরে দিয়ে দিচ্ছে ওকে, ঠিক আছে। তো তার মানে জার্নাল কি হচ্ছে? সুন্দর অ্যাকাউন্ট ডেবিট, সুন্দর অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এই 20,000 টাকার কোনো এন্ট্রি হলো না, এই 20,000 টাকার কোনো এন্ট্রি হলো না। এন্ট্রি হলো প্রথমটার, সুন্দর রেসপন্সিবিলিটি নিয়েছে এই ডিসলিউশনটা করে দেওয়ার, ঠিক আছে। তো অফ হুইচ ফার্ম ওকে 70,000 টাকা দিয়েছে, এখানে ডবল পোস্টিং ছিল। এই এন্ট্রিটা অলরেডি নোটে বইতে লেখানো আছে, এই এন্ট্রিটা আমি পরে ডিসকাশন করে দিচ্ছি আরেকবার। এই 6 নম্বর পয়েন্টে ওই একটাই এন্ট্রি হলো। এবার 7, 8, 9, 10, 11 এই পয়েন্টগুলো এক একটা করে করতে হবে। বলছে 7এরটা বলেছে কি? সত্য এগ্রিড টু ডিসচার্জ আ হায়ার পারচেজ ডেট রিলেটিং টু মেশিন 25,000 টাকা। তো দেখ এই পয়েন্টটা কি করতে হবে, এই পয়েন্টটা কি করতে বলেছে? বলছে সত্য
এগ্রি টু ডিসচার্জ, সত্য এগ্রি করেছে ডিসচার্জ করে দেবে, ডিসচার্জ করে শোধ করে দেবে। কি হায়ার পারচেজ ডেট রিলেটিং টু মেশিন, মেশিন কেনা হয়েছিল, হায়ার পারচেজে মেশিন কেনা হয়েছিল, 25,000 টাকা সত্য বলেছে শোধ করে দেবে। তাহলে এই এন্ট্রিটা লিখবো, লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ, লেখ এখানে লেখ টু, লেখ টু সত্য ক্যাপিটাল, টু সত্য ক্যাপিটাল কত 25,000 টাকা। দেখ ভালো করে বোঝেন এটা কি বলতে চাইছে। ফার্ম, আমাদের ফার্ম একটা মেশিন কিনেছে, একটা মেশিন কিনেছে ধারে, হায়ার পারচেজে কিনেছে। তা মেশিন ধারে কিনলে টাকাটা শোধ করতে হবে, এই শোধ করার দায়িত্ব কে নিয়েছে, সত্য বলেছে আমি শোধ করে দেবো। তাহলে কি বললাম, তো কোনো লাইবিলিটি কোনো পার্টনার শোধ করে দেবে, এখানে লাইবিলিটি ছিল ওইদিকে, তার পেমেন্টটা এইদিকে, সিম্পল ব্যাপার। 25,000 টাকা হয়ে গেল, 25,000 টাকা হয়ে গেল। নেক্সট, নেক্সট কি বলেছে দেখ, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল। নেক্সট কি বলেছে, শিভা, শিভা এগ্রিড টু পে আপ আউটস্ট্যান্ডিং রেন্ট, তা শিভা এগ্রি করেছে যে আউটস্ট্যান্ডিং রেন্টটা ও শোধ করে দেবে বাই গিভিং হিজ পার্সোনাল মোটর কার, ওর একটা পার্সোনাল মোটর কার ছিল, ওটা দিয়ে ওই আউটস্ট্যান্ডিং রেন্টটা শোধ করে দেবে। ঠিক আছে, তাহলে 8 এর এন্ট্রিটা কর, 8 নম্বর এন্ট্রিটা কর। তাহলে বল, বুঝতে পেরেছিস কি বলেছে এখানে, পয়েন্টটা বুঝতে পেরেছিস? তাহলে কি হবে এন্ট্রিটা বল, টু সিবাস ক্যাপিটাল, টু সিবাস ক্যাপিটাল, টু টু সিবাস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা, 25,000, এটা 25,000, হ্যাঁ 25,000 ছিল। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখ, নেক্সট, নেক্সট কি বলেছে, নয়েরটা বলেছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের অকশন করা হয়েছে, অকশন, অকশনে কি বেরিয়েছে, ইকুইপমেন্ট 1,20,000 দাম এসছে, 1,20,000 টাকা দাম এসছে, মানে বললো ইকুইপমেন্ট বেশি 1,20,000 পাওয়া যাচ্ছে। যে অকশনার, যে অকশনার, যে অকশন ডেকেছে সে তার ফ্রিতে ডাকেনি, বলছে আমাকে 10% দিতে হবে, আমাকে 10% দিতে হবে। তাহলে 1,20,000 10% হতো 12,000 টাকা নিয়ে নেবে। ঠিক আছে, তো তাহলে ইকুইপমেন্ট বেচে তুই কত টাকা পেলি বল, বল বল ইকুইপমেন্ট বেচে কত টাকা পেলি, 1,08,000, কেন 1,20,000, ইকুইপমেন্ট বেচে তুই 1,20,000 টাকা পেলি। এবার যার থ্রুতে তুই ইকুইপমেন্ট বেচেছিস সে তোর টাকা নিয়ে চলে গেল, 10% নিয়ে চলে গেল, তাহলে 1,20,000 10% 12,000 টাকা নিয়ে গেল। তাহলে হাতে কত আসলো ফার্মের হাতে, 1,20,000 থেকে 12 বাদ দিয়ে 1,08,000 টাকা আসলো না। তাহলে কি লিখবো, ওই যে বাই ব্যাংক লিখেছিলাম না, বাই ব্যাংক, এখানে লেখ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট আসলে কত, 1,08,000। আগের দিনে যে দুটো অঙ্ক ছিল তার তুলনায় এই অঙ্কটা একটু হার্ড। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখ, নেক্সট ডেটার্স ওয়ার্থ রুপিস 30,000 ওয়ার আনট্রেসেবল, মানে আমার যে ডেটার্স ছিল তার মধ্যে 30,000 টাকা, সোজা কথা আনট্রেসেবল মানে এই টাকাটা পাওয়া যাবে, এই টাকাটা পাওয়া যাবে না, আনট্রেসেবল পাওয়া যাবে না। তাহলে ডেটার্স ছিল কত দেখ, ডেটার্স ছিল কত, ডেটার্স ছিল কত দেখ, খোঁজ ডেটার্স ছিল কত, এই যে ডেটার্স হয়ে গেল ডেটার্স, এই ডেটার্স ছিল 1,40,000, তাহলে 1,40,000 এর মধ্যে কত টাকা পাওয়া যাবে না বলেছে, 30,000 টাকা পাওয়া যাবে না, বাকি 1,10,000 পাওয়া যাবে, বাকি 1,10,000 পাওয়া যাবে। তো বলছে কি 30,000 টাকা পাওয়া যাবে না, বাকি যে 1,10,000 আছে তার মধ্যে রিমেনিং রিয়ালাইজ 20% ডিসকাউন্ট। তাহলে তোকে রাফ করতে হবে এখানটায়, লাইক ডেটার্স কত ছিল, 1,40,000, তার মানে 30,000 তো পাওয়া গেল না, বাকি হলো 1,10,000, কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেছে এটা, কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেছে দেখ, 20%, তাহলে কত হচ্ছে দেখ তো, হ্যাঁ তাহলে কত হচ্ছে বাদ দিয়ে একবারে কত হচ্ছে, 88,000 টাকা, বাস 88,000 টাকা, লিখে দে 88,000 টাকা। এটা বুঝতে পারলি ওয়ার্কিংসটা নাকি, এটা ধরতে পেরেছিস কি বলেছি, দেখ করে দিয়েছি রাফ। ডেটার ছিল 1,40,000 টাকা, 30,000 টাকা যে আনট্রেসেবল টাকাটা পাওয়া যাবে না, পাওয়া যাবে কত, 1,10,000, যেই টাকাটা পাওয়া যাবে সেটা আবার ডিসকাউন্ট হয়ে গেছে 20%, তাহলে কত টাকা পাওয়া গেল, 88,000 টাকা। তাহলে লিখে দে, বাই ব্যাংক বললে 88,000 টাকা, লাইক ডেটার্স লেখ 88,000, ডেটার্স লেখ 88,000। ঠিক আছে, এটা হয়ে গেল। বিলস পেবেল ওয়ার ডিউ ফর পেমেন্ট, বলছে বিলস পেবেল ওয়ার ডিউ ফর পেমেন্ট 2 months আফটার দ্য ডেট অফ ডিসলিউশন বাট দে ওয়ার পেড ইমিডিয়েটলি এট ডিসকাউন্ট। এটা তো 11-এ পড়েছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাও তুই 11-এ পড়েছিস। ধর আজকে ধর আমি কারোর কাছে টাকা পাই, সে ধর এখন টাকা দিতে পারলো না, আমি বললাম তাহলে একটা বিল লিখলাম, বিল লিখে তাকে জমা দিলাম, ঠিক আছে তো,
বিল লিখে জমা দিলাম, ওগুলো 3 মাস পর টাকা দেবে। আমি কাগজে লিখলাম, লিখে ওকে দিয়ে দিলাম, ও সাইন করে আমাকে দিয়ে দিল, 3 মাস পর ও টাকা দেবে। আমার টাকাটা আমার আজকেই দরকার, ওই কাগজটা আমি ব্যাংকে আজকে দিয়ে দিলাম, ব্যাংক তো আমাকে টাকা দিয়ে দেবে আজকে। তাহলে ব্যাংক যে আজকে আমাকে টাকা দেবে, পুরো টাকা দেবে? কিছু টাকা কাটবে, 3 মাসের টাকা কাটবে, তাহলে বাকি টাকা আমার হাতে আসবে। বুঝতে পারলি? মনে পড়ছে এগুলো বিল অফ এক্সচেঞ্জে করেছিলি ওই কথাটা। তাহলে বল কত টাকার বিল ছিল, দেখে নে কোশ্চেনে, দেখ বিল কত টাকা ছিল, 50,000 টাকার বিল ছিল, ধর 50,000 টাকার বিল ছিল, তাই তো। ব্যাংক কত পার্সেন্ট কাটবে বলেছে স্যার? ব্যাংক 12% কাটবে, বছরে 12% কাটবে। তাহলে মাসে কত কাটবে? বছরে যদি 12% কাটে তাহলে আচ্ছা ক মাস আটকে রাখবি, ক মাসের বিলটা ক মাসের? ব্যাংক 2 মাস পর ওই পার্টির থেকে টাকা পেয়ে যাবে, তাহলে ব্যাংক আমার থেকে 2 মাসের চার্জ কাটবে। তাহলে 2/12, 12 কেটে দে, 50-এর 2% করলে 1000 টাকা। মনে পড়ছে এগুলো বিল অফ এক্সচেঞ্জ করেছিলি, কত কিছু মিল আছে, 1000 টাকা। তাহলে আলটিমেটলি তোর বিল কত হবে? 50 থেকে 1000, 50,000 1000 টাকা। তাহলে লেখ ওখানে, লেখ বিলস পেবেল, লেখ বিলস পেবেল, লেখ কত টাকা লিখবো? 49,000, তাই তো। তুই আলটিমেটলি তুই যখন ব্যাংকে গেলি, ব্যাংক তোকে 50,000 টাকা দেবে নাকি 1,000 টাকা কম দেবে? 49 দেবে। তাহলে এখানে কি লিখবো? এখানে লেখ টু ব্যাংক, এখানে লেখ বিলস পেবেল, কত লিখবো? বিলস পেবেল 49,000 লেখ, বিলস পেবেল লিখবো কত? 49,000 লেখ, 49,000 বিলস পেবেল লেখ 49,000। তাহলে বুঝতে পারলি কি করে হলো? বিলস পেবেল 49,000 হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখ, বলছে দেয়ার ওয়াজ আ কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট লাইবিলিটি কাকে বলেছিস তো? কন্টিনজেন্ট লাইবিলিটি, যে কন্টিনজেন্ট লাইবিলিটি কি, যেই লাইবিলিটি এখনো ক্রিয়েট হয়নি, ফিউচারে ক্রিয়েট হতে পারে, এটাকে বলে কন্টিনজেন্ট লাইবিলিটি। দেয়ার ওয়াজ আ কন্টিনজেন্ট লাইবিলিটি ফর 16,000 হুইচ বিকাম সার্টেন লাইবিলিটি অন ডেট অফ ডিসলিউশন। তার মানে কন্টিনজেন্ট লাইবিলিটি কত আছে? 16,000 টাকা হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। লিখে দে, এই লাইবিলিটি পেমেন্ট করতে হবে। তাহলে এখানে লেখ কন্টিনজেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি কত টাকা? 16,000 টাকা। কন্টিনজেন্ট লাইবিলিটি 16,000 টাকা হয়ে গেল, কন্টিনজেন্ট লাইবিলিটি 16,000 টাকা। ব্যাংকের আন্ডারে লিখলাম, এখানে বলেছে দেয়ার ওয়াজ, আমার একটা কন্টিনজেন্ট লাইবিলিটি ছিল 16,000 টাকা, হুইচ বিকাম, যেটা লাইবিলিটি হতে পারে। ভালো করে শোন, তোর কাছে একটা কন্টিনজেন্ট লাইবিলিটি আছে, বলছে এটা লাইবিলিটি হতে পারে কবে? যেদিন ডিসলিউশন হচ্ছে, লাইবিলিটি হলে পেমেন্ট করতে হবে, তাই জন্য পেমেন্ট হয়ে গেল। ঠিক আছে তো? তাহলে কত নম্বর পয়েন্ট হলো বল? এটা 12 নম্বর হয়ে গেল। আর কিছু পয়েন্ট আছে? আর কটা পয়েন্ট আছে বল? ও বাবা, আরো দুটো আছে, অনেক পয়েন্ট তো। বলছে আদার অ্যাসেটস, বাকি অ্যাসেট গুলো রিয়ালাইজ হয়। ফার্নিচার বেচে 120% পাবো, বল ফার্নিচার বেচে 120% পাবো। তাহলে কত হচ্ছে বলতো ফার্নিচার? এখানে লেখ ফার্নিচার। তো বলতো অঙ্কে, মেইন অঙ্কে ফার্নিচার কত ছিল? 3,60,000 ছিল। 3,00,000 ছিল, 120% পাওয়া যাবে কত হবে? 3,60,000 হবে, হয়ে গেল। ক্লিয়ার? লেখ ফার্নিচার লিখে দে 3,60,000 প্রত্যেকে। বিল্ডিং 90% বলেছে, দেখ বিল্ডিং কত ছিল, বিল্ডিং কত ছিল বল? বিল্ডিং 8 লাখ টাকা ছিল, 90% করে 7,20,000 হচ্ছে। 8 লাখের 90% করলে 7,20,000 হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলেছিল বল? ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ছিল কত বল? ইনভেস্টমেন্ট, হ্যাঁ 3,40,000, 3,40,000, আচ্ছা শুধু 40,000 উপর 90%, 36,000 ইনভেস্টমেন্ট, 110%, তাহলে 44,000 টাকা হবে। চল্লিশ হাজার উপর 110%, 44,000 হচ্ছে। আচ্ছা, আর কি ছিল বল? আর কি ছিল এখানে? এগুলো তো অ্যাসেটস হয়ে গেল। এবার লাইবিলিটি, সমস্ত লাইবিলিটি পে করে দাও বুক ভ্যালুতে। তাহলে তুই এক একটা করে মাথা কাটাতে হবে, সমস্ত লাইবিলিটি পে করতে বলে বুক ভ্যালুতে, সমস্ত লাইবিলিটি পে করতে হবে বুক ভ্যালুতে। দেখ এখানে লাইবিলিটি কি কি ছিল? প্রভিশন ফর ডাউটফুল ডেট, এর কোনদিন পেমেন্ট করতে হয় না, ঠিক আছে। আচ্ছা দেখ, আমি ভুল করেছি বলবো না, ঠিকও বলতে পারিস তুই। এই যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে এখানে লিখেছেন ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, এটা কি? পার্টনাররা মিলে একটা ফান্ড তৈরি করেছে, যে ওয়ার্কাররা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওরা ক্লেম করবে। তাহলে ওয়ার্কাররা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ক্লেমই করেনি, তাহলে এই টাকাটা কি হবে? কি হবে? কমন সেন্স কি বলে? পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে পার্টনার যদি নিজেদের মধ্যে ভাগ করে নেয়, তুই এখানে লিখতে পারিস, কোনো সমস্যা নেই। তুই চাইলে পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে পারিস।
এরা যে বইতে যে অ্যান্সার তৈরি করেছে না, ওরা বলেছে টাকাটা পার্টনার ভাগ করতে হয়, তুমি এখানে লেখার দরকার যে পার্টনার্স ক্যাপিটাল কেইটে বসিয়ে দাও। আমার কথাটা বুঝতে পারলি কি বলেছে? বইতে এটা করেছে। আর এটাই আমরা অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করার সময় এটাই করতাম। যদি দেখো, দেখ আমি ভালো করে বলছি, শোন। এই যে এখানে পার্টনার ছিল সত্য, শিবম, সুন্দর, 3 বন্ধু মিলে ওরা দেখছে প্রতি বছর ব্যবসায়ী ওয়ার্কারদের কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো চলো আমরা একটা ফান্ড ক্রিয়েট করি, ক্ষতি হবে, ওরা যখন ক্লেম করবে ফান্ডের থেকে টাকা বের করে ওদেরকে দিয়ে দেবো। তো ঠিক আছে, ফান্ড করেছিল 1,40,000 টাকা ফান্ড করেছিল। এবার ওয়ার্কাররা তো ক্লেম করবে, ওয়ার্কাররা কোনো ক্লেমই করেনি। তাহলে জেনারেলি কি হবে? এই টাকাটা কি করা উচিত? পার্টনাররা তো নিয়ে নেবে, পার্টনারের টাকা। তাহলে কি করা উচিত? আমি 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 কি করি, আমি বলছি শোন, আমি নোটও এখানে লেখা আছে, এখানটা না লিখিস না, সবচেয়ে বেস্ট হবে আমার মনে হয় না লেখা। লিখলে ভুল না, কিন্তু আমি বলছি লিখলে কোনো ভুল না। অনেক দেখবি তুই বইয়ে যে অ্যান্সার গুলো দিয়েছি না, অনেক অ্যান্সার এখানে লিখেও অ্যান্সার দিয়েছে, তুই না লিখলেও পারিস। কেন আমি লিখতে বারণ করছি এখানটায়? যেহেতু ওয়ার্কাররা কোনো ক্লেমই করেনি, এই জন্য লিখতে বারণ করছি। এই জন্য আমি দেখছিলাম ওয়ার্কাররা ক্লেম করেছে কিনা। তাই তুই এখানে নাও লিখতে পারিস, আলটিমেট অ্যান্সার মিলে যাবে। তুই এখানে লিখলেও অ্যান্সার মিলবে, পার্টনার্স ক্যাপিটাল লিখলেও অ্যান্সার মিলবে, ঠিক আছে তো? তো এখানটায় না লিখে তুই অল্টারনেটিভ ওয়ে বলতে পারি, তুই পিসি তেও লিখতে পারিস, পার্টনার্স ক্যাপিটাল কেইট দিকেও লিখতে পারিস, ঠিক আছে? যাই হোক, বলে দিলাম এটা। তাহলে এই লাইব্রেরিটি হয়ে গেল। ব্যাংক লোন পে করতে হবে 2 লাখ টাকা। ব্যাংক লোন 2 লাখ টাকা পে করতে হবে, ব্যাংক লোন 2 লাখ টাকা পে করতে হবে। তাহলে পে করলে কি হবে? এখানে লিখবো স্যার টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখবো কি ব্যাংক লোন। কত টাকা ছিল? 2 লাখ টাকা না? নেক্সট কি বলেছে দেখ, ব্যাংক লোন ছাড়া, স্যার সত্য লোন শোধ হয়ে গেছে। প্রভিডেন্ট ফান্ড আগের দিন বলেছে, প্রভিডেন্ট ফান্ড লাইবিলিটি পেমেন্ট করতে হবে, 60,000 টাকা প্রভিডেন্ট ফান্ড পেমেন্ট কর, প্রভিডেন্ট ফান্ড 60,000 টাকা পেমেন্ট কর, প্রভিডেন্ট ফান্ড 60,000 টাকা পেমেন্ট কর, 60,000 টাকা প্রভিডেন্ট ফান্ড পেমেন্ট করে দে। আচ্ছা, নেক্সট কি বলেছে? লোন ফর্ম এনবিএফসি পেমেন্ট কর 3 লাখ টাকা, লোন ফর্ম এনবিএফসি পেমেন্ট কর 3 লাখ টাকা। লেখ লোন ফর্ম, লেখ লোন ফর্ম এনবিএফসি পেমেন্ট কর 3 লাখ টাকা, ঠিক আছে? কোনো ডাউট নেই। বিল পেমেন্ট হয়ে গেছে, আউটস্ট্যান্ডিং রেন্ট পেমেন্ট হয়ে গেছে, প্রভিশন ফর ডেভেলপমেন্ট বিল্ডিং এর কোনো পেমেন্টই হয় না। কেইটার্স পেমেন্ট হয়ে গেছে, কি রে কেইটার্স পেমেন্ট হয়ে গেছিল না? হ্যাঁ, কেইটার্স পেমেন্ট হয়ে গেছিল, মনে পড়ছে? কেইটার্স পেমেন্ট হয়ে গেছিল, কেইটার্স পেমেন্ট হয়ে গেছিল। কেইটার্স কি পেমেন্ট হয়েছিল দেখতে কোথাও? মনে করতে পারছি না, মনে হচ্ছে কেইটার্স পেমেন্ট হয়নি, ওটা তো আনরেকর্ডেড লাইবিলিটি ছিল। তাহলে কেইটার্স পেমেন্ট না হলে 1,30,000 লিখবো। কেইটার্স পেমেন্ট হয়নি, কেইটার্স পেমেন্ট হয়নি, কেইটার্স পেমেন্ট হয়নি, প্রভিশনের কিছু হয় না। হ্যাঁ, কেইটার্স পেমেন্ট করে 1,30,000। আমরা কোনটা গুলিয়ে ফেলেছিলাম? ওই যে আনরেকর্ডেড লাইবিলিটি ছিল না, আমি ভাবছিলাম ওটা কেইটার্স, না ওটা কেইটার্স বলেনি, ওটা কেইটার্স বলেনি। ব্যাস, সব শোধ, সব শোধ শেষ হয়ে গেছে। আচ্ছা, এটার না আমি পার্টনার্স ক্যাপিটাল আর ব্যাংক অ্যাকাউন্ট করাবো না, বুঝিস? ওটা বাড়িতে করে নিস, কারণ সময় নষ্ট হবে, অনেকটা টাইম লাগবে, তাহলে অন্যান্য অঙ্ক করতে পারবো না। পার্টনার্স ক্যাপিটাল ব্যাংক তো বাড়িতে করে নিতে পারবি। এটা তো দেখ, রিয়ালাইজেশন যদি তোর মিলে যায়, পার্টনার্স ক্যাপিটাল ব্যাংক অটোমেটিক মিলবে, ঠিক আছে তো? তো এটা আমি করাচ্ছি না, তো বাড়িতে করে নিবি, তুই জাস্ট এখানে মেলা, ব্যালেন্স কর। মেলা, দেখ কত কি বেরোচ্ছে। ডেবিট দিক টোটাল কত? টোটাল কত? টোটাল 28,30,000। হ্যাঁ, 28,30,000 লিখলাম, 28,30,000। এই 28,30,000 এই দিক লিখলাম, তাহলে 28,30,000 থেকে এগুলো বাদ দিয়ে কত পেয়েছি? 1,85,000। 1,85,000 এখানে লিখবো কি বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কি লিখবো? সত্য, তারপর শিভা, তাই তো, আর সুন্দর। তাহলে কত কত ছিল বল? 1,00,000, সরি প্রথমটা কত? 74,000, 55,500, 55,500। তাহলে এই অ্যান্সারটা তো চেঞ্জ হতে পারে, যেটা বললাম। কেন চেঞ্জ হতে পারে? ওই যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড অনেকে নাও নিতে পারিস, তুই নাও নিতে পারিস, ঠিক আছে তো? এটা ডিপেন্ড করে, কেউ নেয় কেউ নেয় না, ঠিক আছে? কেউ নেয় কেউ নেয় না, তো এটা আমি তোকে বলে দিলাম, ঠিক আছে? নিলেও কোনো ভুল না, না নিলেও কোনো ভুল না, ঠিক আছে? তো আশা করি এই অঙ্কটা বোঝা গেল। স্যার পার্টনার্স ক্যাপিটাল ব্যাংক অ্যাকাউন্ট নিজে বাড়িতে করে নিস, এটা যখন মিলে গেছে ওটা মেলা কোনো ব্যাপার না, এটা করে না সময় নষ্ট করছি না। পরপর যে দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক পার্টনার্স ক্যাপিটাল ব্যাংক করবো না, আমি রিয়ালাইজেশনটাই করিয়ে দিচ্ছি। হয়ে গেল টোকা? এটা টোকা হয়ে গেলে বলিস, পরবর্তী অঙ্কে চলে যাবো।
আচ্ছা 6 নম্বর অঙ্কটা, পরবর্তী অঙ্কটা রিয়ালাইজেশন অ্যাকাউন্টে দাগ কাটে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। মানে তোকে যে বাড়িতে বললাম এই 5 নম্বর অঙ্কটার ব্যাংক অ্যাকাউন্টটা আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা বাড়িতে করে পরের দিন দেখিয়ে নিস আমাকে, তাহলে যদি না মেলায় তখন পরে চেক করে দেওয়ার পরের দিন। তো 6 নম্বর অঙ্কটা এখানে লিখবো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তাহলে দেখ 6 নম্বর অঙ্কটা করে দিই তাড়াতাড়ি করে। তো প্রথমে না ব্যালেন্স শিটটাকে বন্ধ করি, ব্যালেন্স শিটটাকে বন্ধ করি। তাহলে দেখ এখানে কত আছে, ডেটার্স কত 24,200, লেখ লেখ টু ডেটার্স, লেখ টু ডেটার্স, প্রথমে লেখ টু ডেটার্স অ্যাকাউন্ট, লেখ টু ডেটার্স অ্যাকাউন্ট কত টাকা, 24,200 টাকা, হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখ, নেক্সট আচ্ছা কি শিখেছিলাম বল, তোরা জানিস তো এই ডেটার্স থেকে লেস আছে প্রভিশন, তার প্রভিশনটা কোন দিক চলে যাবে, অপোজিট সাইডে, লেখ বাই প্রভিশন 1200 টাকা, লেখ বাই প্রভিশন 1200 টাকা, লেখ বাই প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্ট কত টাকা, 1200 টাকা। ঠিক আছে, নেক্সট চলে আয়, নেক্সট কি বলেছে, স্টক 7,800 টাকা, লেখ টু স্টক, এখানে লেখ টু স্টক অ্যাকাউন্ট কত টাকা, 7,800 টাকা। নেক্সট কি বলছে, নেক্সট স্টকের পর ফার্নিচার কত বলেছে, 1000 টাকা, লেখ টু ফার্নিচার, লেখ টু ফার্নিচার 1000 টাকা, লেখ টু ফার্নিচার অ্যাকাউন্ট কত টাকা, 1000 টাকা। নেক্সট কি বলছে, নেক্সট ফার্নিচারের পর সানডি অ্যাসেট কত, 17,000 টাকা, লেখ টু সানডি অ্যাসেটস, লেখ টু সানডি অ্যাসেটস কত টাকা বললাম বল, 17,000, 17,000 টাকা সানডি অ্যাসেটস, হয়ে গেল। পোস্টিং কমপ্লিট অ্যাসেট। তাহলে এবার লাইবিলিটি সাইডে চলে আয়, কেইটার্স, কেইটার্স কোথায় বসে জানিস, 6,000 টাকা, লেখ লেখ বাই কেইটার্স, লেখ বাই কেইটার্স 6,000 টাকা। আচ্ছা আগের অঙ্কটা যে করালাম না, আগের অঙ্কটা ওখানে লোনের এন্ট্রিটা বলি, লোন, ওটা তুই বাড়িতে অঙ্ক করবি, লোনের জন্য হয়তো তোর অ্যান্সার মিলবে না, তাই তো, লোনের জন্য অ্যান্সার মিলবে না, কি করবি, ওখানে লোন অ্যাকাউন্ট খুলবি, কি পার্টনারের লোন ছিল শুনছিস তো, পার্টনার লোন অ্যাকাউন্ট খুলবি। আমি ছোট করে জাস্ট একটু রাফ বলে দিচ্ছি, জাস্ট রাফ বলে দিচ্ছি, কিছু করতে হবে না, দেখে নে। ওই পার্টনারের নাম কি নাম ছিল, এই না পার্টনার লোন অ্যাকাউন্ট লিখবি, এখানে লিখবি বাই ব্যালেন্স বিটি, ঠিক আছে। হ্যাঁ যে পার্টনার, এই যে পার্টনারের নাম দিয়ে সত্য শিব সুন্দর যা ছিল লিখবি, সেই পার্টনারের লোন অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার লোন তো লাইবিলিটি, লাইবিলিটি ব্যালেন্স কেইট হয়, কেইটে লিখে দিবি, এবার লোনটা পেমেন্ট করে দিবি, লিখবি টু ব্যাংক, ব্যাস সঙ্গে সঙ্গে ব্যাংকে বসিয়ে, বুঝতে পারলি কি বললাম, করে আনবি। না না রিয়ালাইজেশন কোনো বস্তু নেই, রিয়ালাইজেশনের কোনো বস্তুই হচ্ছে না এখানে, আরে তুই করে আনবি, পরের দিন করে আনবি দেখে দেবো, পরের দিন করে আনবি দেখে দেবো, পরের দিন করে আনবি দেখে দেবো, করে আনবি আমি তোকে দেখে দেবো, চেক করে দেবো ওটা, যেই ওকে আমি বলে দিলাম। এটা হয়ে গেল। এবার এখানে কি ছিল বল অঙ্কে, এখানে কি ছিল, এখানে কি ছিল দেখ, এখানে লোন, লোন ছিল না 1500 টাকা, লোন 1500 টাকা, লোন তো লাইবিলিটি, তাকে এই দিকে লিখবো লোন 1500 টাকা, লোন 1500 টাকা, লোন 1500 টাকা। এই দেখ তুই রিয়ালাইজেশন কেন বলছিস, ওই যে লোনটা কি ছিল, লোনটা কার লোন ছিল, পার্টনারের লোন ছিল, পার্টনারের লোন রিয়ালাইজেশন কেন যাবে, আলাদা করে অ্যাকাউন্ট খুলবো, ধর ওখানে ছিল সত্য লোন, তাহলে তুই আলাদা করে ওয়ার্কিংস এ খুলবি সত্য লোন অ্যাকাউন্ট। এবার সত্তর যে লোনটা ছিল, লোন তো লাইবিলিটি, লাইবিলিটি ব্যালেন্সটা এইটা হয়, লিখবো বাই ব্যালেন্স বিধি এত টাকা, লোনটা তো পেমেন্ট করতে হবে, সো ডেবিট দিকে লিখবি টু ব্যাংক, ব্যাস। ওই যে টু ব্যাংক লিখলি, ব্যাংকের ক্রেডিট দিকে লোনটা বসিয়ে আর কিছু পোস্টিং হবে, তো ওটা তুই করে আনিস, এটা সিম্পল জিনিস বললাম, একদম খুব ইজি ভাবে বললাম তোকে। আচ্ছা এখানে কি ছিল স্যার, লোন হলো, এবার ক্যাপিটাল তো হবে না, ক্যাপিটাল তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, মিটে গেল ঝামেলা। এবার দেখি অ্যাডজাস্টমেন্ট দিয়ে একটা করে, কি বলেছে অ্যাডজাস্টমেন্ট, বলছে কি এ ইজ টু টেক ওভার ফার্নিচার 800 টাকা, এ 800 টাকার ফার্নিচার নিয়ে নিয়েছে, তাহলে কি লিখবো এখানে, লিখবো বাই এ, এস ক্যাপিটাল বলে কি লিখবো, ফার্নিচার 800 টাকা, ফার্নিচার 800 টাকা, হয়ে গেল, ফার্নিচার কত টাকা, 800 টাকা। আর কি বলেছে স্যার, আর বলেছে ডেটার্স অ্যামাউন্টিং টু 20,000 টাকা, 20,000 টাকার ডেটার্স, 20,000 টাকার ডেটার্স হয়ে গেছে কত, 17,200 টাকা, ঠিক আছে। আমার কোম্পানিতে যে ডেটার্স ছিল, কত টাকা ডেটার্স ছিল, ডেটার্স কত ছিল, ডেটার্স কত ছিল স্যার, ডেটার্স ছিল 24,200, তার মধ্যে 20,000 টাকা ডেটার্স হয়ে গেছে 17,200 টাকা, ঠিক আছে, 20,000 টাকা ডেটার্স হয়ে 17,200 টাকা। তাহলে একটু রাফ কর, রাফের দিকে চলে যা, তো ধর এখানে লেখ ডেটার্স, এখানে লেখ ডেটার্স কত ছিল ডেটার্স, 24,200 টোটাল, এর পার্ট করে দে, 24,000
200 টাকা ছিল, তার মধ্যে 20,000 টাকার ডেটার্স হয়ে গেছে কত 17,200 টাকা। তাহলে বাকি রইলো কত 4,200 টাকার ডেটার্স। কি বলেছে পড়বো কি বলেছে। তাহলে কি দেখতে পারলাম এখানে, এখানে দেখতে পারলাম যে এখানে যে ডেটার্স ছিল 20,000 টাকা, ডেটার্স হয়ে গেছে 17,200 টাকা, ঠিক আছে। এন্ড ক্রেডিটার্স ওয়ার পেবেল 2 মান্থ। তো এখানে এটাই বলতে চেয়েছি। আচ্ছা এখানে কি বলেছে, এ ইজ টু টেক ওভার, এ ফার্নিচার নিয়ে নিয়েছে, এ ডেটার্স নিয়ে নিয়েছে। এ ফার্নিচার নিয়েছে 800 টাকা এন্ড ডেটার্স নিয়েছে, এ ফার্নিচারও নিয়েছে ডেটার্স নিয়েছে, ডেটার্স নিয়েছে কত 17,200 টাকা দিয়ে, 17,200 টাকা, এই 17,200 টাকা দিয়ে এ নিয়ে নিয়েছে ডেটার্স। তাহলে এখানে লিখবো কি 2A ক্যাপিটাল বলে 2A, আচ্ছা আমি কোথায় লিখছি, এখানে লিখবো, এখানে লিখবো ডেটার্স। ডেটার্স কত বললাম বল, কত টাকা ছিল এটা 17,200। আচ্ছা এটা তাহলে বুঝতে পারলি লাইনটার মানে, এ একজন পার্টনার ও ব্যবসার ফার্নিচার নিয়ে নিয়েছে আর ডেটার্স নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো পুরো ডেটার্স নেই, কিছুটা ডেটার্স নিয়েছে, কিছুটা ডেটার্স নিয়েছে। তাহলে এই 1 নম্বর পয়েন্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন বাকি আছে। ক্রেডিটার্স কে পে করব 2 মাস পর, ঠিক আছে, এন্ড দেয়ার ওয়্যার পেড ইমিডিয়েটলি 10% ডিসকাউন্ট। তাহলে ক্রেডিটার্স কে পেমেন্ট করলে কোন দিকে লিখবো, ডেবিট দিকে লিখ, ডেবিট দিকে লিখ, ডেবিট দিকে লিখ। কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট, টু ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে কি লিখবো, ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত টাকা ছিল দেখ, ক্রেডিটার্স ছিল 6,000 টাকা, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, তাহলে কত হচ্ছে 5,400 টাকা, 5,400 টাকা ক্রেডিটার্স হয়ে গেল, হয়ে গেল। আর কি বলেছে, ক্রেডিটার্স এর পয়েন্টটা হয়ে গেল, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর, 2 নম্বর কি বলেছে, বি ইজ টু টেক ওভার স্টক ইন টেট 7,000 টাকা, বি স্টক নিয়েছে 7,000 টাকা দিয়ে। তাহলে এখানে লিখবো কি বাই বি, এখানে লিখবো বাই বিস ক্যাপিটাল, লিখ বাই বিস ক্যাপিটাল বলে স্টক কত টাকা বল, স্টক কত টাকা, স্টক কত টাকা বলেছে বল, বি স্টক নিয়ে নিচ্ছে 7,000 টাকা দিয়ে স্টক নিয়ে নিচ্ছে। আর কি বলেছে, বি কি শুধু স্টক নিয়েছে, বলছে এন্ড কিছুটা সানডি অ্যাসেট নিয়ে নিয়েছে, কিছু সানডি অ্যাসেট নিয়ে নিয়েছে 7,200 টাকা দিয়ে, ঠিক আছে, খুব ভাইটাল কিন্তু। তাহলে সানডি অ্যাসেটস নিয়ে নিয়েছে, সানডি অ্যাসেটস নিয়ে নিয়েছে 7,200 টাকা। এই অঙ্কটা আমি পরীক্ষার সিবিএসই এর পরীক্ষার 1 সপ্তাহ আগে এই অঙ্কটা করেছিলাম, খুব ভালো অঙ্ক, এই পার্টিকুলার এই অ্যাডজাস্টমেন্ট সানডি অ্যাসেটস এর খুব ভালো অ্যাডজাস্টমেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট ছিল এবছর সিবিএসই বোর্ডের পরীক্ষার জন্য এই অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। সানডি অ্যাসেট 7,200 টাকা হলো। এখানে কিন্তু লাইন আছে, লাইনের মানে পড়বো, একটু ওয়েট করবি, হ্যাঁ এখানে পড়বি, এখানে ব্র্যাকেট দিয়েছি, কথাটা আছে। তো বলছে দেখ আমার অঙ্কে সানডি অ্যাসেট কত টাকা ছিল, দেখ তো সানডি অ্যাসেট 17,000 টাকা ছিল। তো বলছে তুই 17,000 টাকা সানডি অ্যাসেট ছিল, তার মানে তুই 7,200 টাকা সানডি অ্যাসেট, তুই কি পুরো সানডি অ্যাসেট নিয়ে নিয়েছিস 7,200 টাকা দিয়ে, পুরো নিইনি কিন্তু, দেখতে পাচ্ছিস তো ইয়ে, দেখ ভালো করে দেখ, সানডি অ্যাসেট ছিল 17,000 টাকা, তুই কিন্তু পুরোটা নিসনি, তুই সানডি অ্যাসেট 17,000 টাকা ছিল, তুই 7,200 টাকা দিয়ে নিয়েছিস, পুরোটা নিয়েছিস, পুরোটা নিয়েছিস কি নিসনি, যদি ব্যাকেটে কিছু না বলেই তো তুই বলছিস 17,000 টাকাটা পুরোটা 7,200 দিয়ে নিয়েছিস, ব্যাকেটে কিছু বলেছে। বলছে বিং 10% লেস দেন বুক ভ্যালু, অর্থাৎ বইয়ে যা ভ্যালু লেখা আছে তার 10% কম দাম। তাহলে দেখি তুই কত টাকা সানডি অ্যাসেট নিয়েছিস। সানডি অ্যাসেট ছিল 7,200 টাকা, এটা কতকে রিপ্রেজেন্ট করছে, 90 কে রিপ্রেজেন্ট করছে না, বুঝিস নি কি বললাম, বলছে বুক ভ্যালু হচ্ছে 10% কম দামে নিয়েছিস, তাই তো। তাহলে বুক ভ্যালু যদি মনে করি 100 টাকা ছিল, 10 টাকা কম 90 টাকা ছিল, তো 90 টাকা ভ্যালুতে তুই নিয়েছিস, আর ওটাই তো 7,200, তাহলে 100 কত 8,000 টাকা, 8,000 টাকা সানডি অ্যাসেট তুই 7,200 টাকায় নিয়েছিস। তাহলে এখনো কত টাকার সানডি অ্যাসেট পড়ে আছে, 17 থেকে 8,000 টাকা বাদ দিয়ে দে, কত রইলো 9,000 টাকা, এখনো 9,000 টাকা সানডি অ্যাসেট পড়ে আছে, বুঝতে পারলি নাকি, এটাকে ছবি এঁকে দেখাবো, দেখ ছোট্ট করে একটা 2 মিনিট লাগবে, 2 মিনিটও লাগবে না আমাদের, ঠিক আছে। তো ধর এখানে দেখাচ্ছি, ভালো করে দেখ, এখানে সানডি অ্যাসেট ছিল কত, টোটাল ছিল 17,000 টাকা, টোটাল ছিল 17,000 টাকা, এর মধ্যে 8,000 টাকা সানডি অ্যাসেটস তুই 7,200 টাকায় নিয়ে নিয়েছিস। স্যার 8,000 টাকা কি করে বের করলেন, 7,200 বাই 90 ইন্টু 100, তাহলে কত টাকা পড়লো, এখনো 9,000 টাকা সানডি অ্যাসেট পড়ে আছে। এইটা কি করেছি, এইটা কি কোনো পার্টনার নিয়ে নিয়েছে নাকি বেঁচে দিয়েছে, দেখ তো কি বলেছে, বাকি 9,000 টাকা সানডি অ্যাসেট সম্পর্কে কোথায়, দেখ কোথাও না কোথাও লেখা আছে, খোঁজ। পরের পয়েন্টে এই যে সি ইজ টু টেক ওভার, বলছে
সি সানডি আছে, বাকি সানডি আছে নিয়ে নিচ্ছে 90% দামে, ঠিক আছে, 90% দামে, 90% দামে নিয়ে নিচ্ছে। তাহলে খোঁজ 90% দাম মানে কত, 8100 টাকায় নিয়ে নিচ্ছে। এটা কে নিয়ে নিচ্ছে? স্যার সি নিয়ে নিচ্ছে। সি নিয়ে নিচ্ছে 9000-এর 90% দাম মানে 8100 টাকায় নিয়ে নিচ্ছে। তারপরে কি হয়েছে? লেস, বলছে কি লেস, বলছে লেস 100 অ্যাজ ডিসকাউন্ট, ঠিক আছে, 100 অ্যাজ ডিসকাউন্ট, তাহলে 100 টাকা ডিসকাউন্ট হয়েছে, তাহলে কত হচ্ছে? 8000 টাকা। তাহলে করে দেবো পোস্টিংটা। এন্ট্রিটা খুব ভালো এন্ট্রি ছিল না, এন্ট্রিটা খুব ভালো এন্ট্রি ছিল। তাহলে সানডি আছে কত হলো? 8000 টাকা। তাহলে বোঝা গেল। তাহলে কোথায় গেল? এখানে লিখে নে ছবিটা, এটা অঙ্কটা করে নি, তারপর তুই এটা টুকে নিস, কিন্তু এগুলো রাফ নাহলে পরে বাড়িতে এসে ভুলে যাবি, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো? বাকি সানডি কে নিয়ে সি নিয়ে নিচ্ছে, বাই সিস ক্যাপিটাল বলে কত লিখবো? সানডি অ্যাসেটস কত টাকা? 8000 টাকা। তোকে নে সানডি অ্যাসেটস তোর কত হয়ে গেল? 8000 টাকা। হলো? এবার কি বলেছে এখানটায় দেখ, এখানটায় কি বলেছে, এতদিন হলো। And assume responsibility for discharge of loan together with accrued interest 30 টাকা which has not been recorded in the books. তাহলে আমাদের লোন কত ছিল? লোনটা শোধ করব, লোনটা শোধ করব টুগেদার উইথ ইন্টারেস্ট 30 টাকা সময়। তাহলে খোঁজ, এখানটা লেখ, এখানে লেখ লোন, এখানে লিখবো লোন। লোন কত টাকা ছিল? লোন 1500 টাকা ছিল, তুই ইন্টারেস্ট 30 টাকা সময় শোধ করে দিবি, তাহলে কত হলো? 1530 টাকা, ঠিক আছে তো। নেক্সট কি বলেছে? তাহলে এ হলো 1 হলো, 2 হলো, 3 নম্বর হলো, 4 নম্বর কি বলেছে? ডিসোলিউশন এক্সপেন্স 270 টাকা। তাহলে খরচা 270 টাকা, এখানে লেখ এক্সপেন্সেস লেখ 270 টাকা, এটাও হলো, এটাও হলো। নেক্সট কি বলেছে? লেখ নেক্সট কি বলেছে দেখ। নেক্সট বলছে দ্য রিমেনিং ডেটার্স, মনে কর ডেটার্স, খোঁজ ডেটার্স কত টাকা পড়েছিল। এই ডেটার্স কত টাকা পড়েছিল? ওয়ার্কিংস এর দিকে তাকা, এই দেখ এদিক টাকা, ডেটার্স কত টাকা পড়েছিল মনে পড়ছে? 4200 টাকা ডেটার্স বাকি ছিল। এই 4200 টাকা ডেটার্স তুই কি করেছিস? বেশ কি করেছিস? 4200 টাকা ডেটার্স, স্যার বাকি যে ডেটার্স ছিল সোল্ড টু আ ডেট কালেক্টিং এজেন্সি ফর 50% অফ বুক ভ্যালু, অর্থাৎ তুই 50% ভ্যালু পেয়েছিস, অর্থাৎ কত টাকা পেয়ে? 2100 টাকায় করতে পেয়েছিস, 2100 টাকা, এর 50% মানে 2100 টাকা, ঠিক না? তাহলে ডেটার্স লেখ 2100 টাকায় বেচে দিয়েছিস। কোথায় ছিল? এখানে লিখবো ডেটার্স, এখানে জায়গা আছে না? ব্যাংক কোথায়? না ব্যাংক নেই, এখানে তো ব্যাংক নেই, এখানে লিখিনি না, প্রথমে ছিল না বাই ব্যাংক লিখবো 2100 টাকা, এই বাই ব্যাংক ফার্স্ট আসলো এখানে। বাই ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা লিখবো? ডেটার্স লিখবো 2100 টাকা, ব্যাস শেষ হয়ে যাবে। তো ভালো অঙ্ক ছিল, পয়েন্ট গুলো মানে আমি মেন অঙ্কটাকে ফোকাস করি না, আমার অ্যাডজাস্টমেন্ট গুলো ভালো লেগেছে, অ্যাডজাস্টমেন্ট গুলো ভালো লেগেছে। 2100 টাকা। আচ্ছা তাহলে এবার দেখ যোগ কর, মনে হচ্ছে ডেবিট দিকে বেশি হচ্ছে, দেখ ডেবিট দিকে বেশি হচ্ছে, দেখ তো করে দেখ তো ডেবিট দিয়ে কত বেরোচ্ছে, ডেবিট দিয়ে কত বেরোচ্ছে দেখ, ডেবিট দিয়ে কর, ডেবিট দিয়ে কত বেরোচ্ছে দেখ। না দেখ তো, হ্যাঁ 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 57,200, 57,200, 57,200, 57,200 বাদ দেখ, 8 দিকে বাদ দিয়ে বল কত হচ্ছে। যেটা বেরোচ্ছে এখানে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে তো। কি কি নাম ছিল বল? না পার্টনারদের নাম কি ছিল? এবিসি। হ্যাঁ কত কত বলি তুই? 18,200, ঠিক করে দেখ তো। 6,200 হবে, 6,200, 6,200। এবার ভাগ করে বলতো কত কত বেরোচ্ছে? 4,650, তারপর 1,550 আর 1,550। তাহলে এই অঙ্কটা করে দিলাম, এইটারও পার্টনার্স ক্যাপিটাল আর ব্যাংক অ্যাকাউন্ট বাড়িতে করে নিবি। পরের দিন যে নতুন টপিক আরম্ভ করব, নতুন টপিক আরম্ভ করার আগে না, কথা উল্টাচ্ছি জাস্ট এক মিনিট, নতুন টপিক আরম্ভ করার আগে, কারণ একটা অঙ্ক বাকি আছে এই চ্যাপ্টারে, এখানে এই টপিক করানো বাকি আছে, বললাম না করাবো 7-এরটা, ঠিক আছে, 7 নম্বর একটাই তো বাকি আছে, 7 নম্বর করিয়ে
7 নম্বর অঙ্কটা করিয়ে তারপর নেক্সট টপিকে যাব। না, এক মিনিট। ওই পেশটা আছে, হ্যাঁ উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ ওটা দেখাচ্ছি। কি বললে বুঝতে পারি তো? 7 নম্বর অঙ্কটা পরের দিন 7 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? 7 নম্বর অঙ্কটা করিয়ে তারপর নতুন টপিকে যাবো, কারণ ওই অঙ্কটা একটু কঠিন আছে, ওটা বইয়ের অঙ্কটা করাতে হবে।